আর পাতায়াতে আজকে হচ্ছে ফায়ার ফেস্টিভ্যাল, যে ফায়ার ফেস্টিভ্যাল দেখার জন্য পৃথিবী থেকে 78 মিলিয়ন মানুষ চলে আসে। তো দেখবে ফায়ার ওয়ার্কস হচ্ছে, ও সেই লাগতেছে। হ্যাঁ অনেক ভালো লাগতেছে এটা। আমারও গাইস অনেক বেশি ভালো লাগছে। ফর দা ফার্স্ট টাইম আমরা এরকম কোনো ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করলাম। দেখো এখানে যে ঋতু আপু চলে আসে, সবাই কমেন্ট করতেছিল যে ঋতু আপু কোথায়। এখানে ছিলাম, এখানে ভিড় বেশি। কেমন লাগতেছে ঋতু বলো? ভালো লাগ। হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? আমরা এখন আছি থাইল্যান্ডের পাতায়াতে। ঋতু আপু কেমন আছো? ভালো ভালো আলহামদুলিল্লাহ। যে এখানে আসো, এখানে আমাদের সাথে জয় ভাইও আছে। হ্যালো। জয় ভাই আপনার কেমন লাগতেছে বলেন? আমার অনেক বেশি ভালো লাগতেছে। নতুন ক্যামেরাতে যত সুন্দর তার থেকে বেশি রিয়েল লাইফে মানে ক্যামেরা শুধু বোঝা যায় না, রিয়েল লাইফে এটা অনেক সুন্দর। কালারফুল, অনেক ও কালারফুল। মাই গড গাইস, অনেকক্ষণ তো দাঁড়া দাঁড়া ফায়ারওয়ার্ক দেখলাম। এখন চলেন হেঁটে হেঁটে আশেপাশে লোকেশন। ও মাই গড, এত শুন কেন? আশেপাশে দেখে আপনাদের কি কি আছে এখানে, ঠিক আছে? কি খাবা? ওকে গাইস, চলো সামনে সামনে। ও নে, কি ফায়ারওয়ার্ক হচ্ছে দেখো। কার জানি বিয়ে লাগছে দেখা মনে হচ্ছে না? ও ট্রাই করে দেখো, স্কুইডের টেস্ট অনেক ভালো। ভালোটা খাবা? ওকে। ঋতু নাকি ডাইনোসর কিনবে না? এই ডাইনোসর কিনে তুমি হাঁটবা কিভাবে? এটাই তো ডাইনোসর। দেখো ডাইনোসর না, ডাইনোসর নিবো না আমরা ভাই। সবার তো পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, সবাই মনোযোগ দিয়ে ভালো মতো পড়ালেখা করো। এখান থেকে তারা মানে বেশি ভালো দেখা যায় না। ব্লগ আমরা ইনশাল্লাহ 30 ডেজ ব্লগ আসবে, 1 তারিখ থেকে স্টার্ট হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো তোমাদের যাদের পরীক্ষা সবার আগে পড়ালেখা করবা, পড়ালেখার পর সময় থাকলে অবশ্যই সবাই আমাদের ব্লগ দেখবে, কারণ পরীক্ষাটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আগে পরীক্ষা ফোকাস করবা, ব্লগ আমার ইউটিউবে সবসময় থাকবে। পড়ালেখা শেষ করে যদি মনে হয় যে একটু রিফ্রেশমেন্ট দরকার, একটু এন্টারটেনমেন্ট দরকার, তখন গিয়ে ব্লগ দেখবে, এর আগে কেউ ব্লগ প্লে করবা না। বাট আমি তোমাদের জন্য 30 ডেজ 30 ভিডিও আপলোড করবো। 1 তারিখ থেকে আমাদের আপলোডিং স্টার্ট হবে ইনশাল্লাহ। সবাইকে বল আমরা বাংলাদেশে কবে ব্যাক করবো। এন্ড অনেকে জানতে চাচ্ছ যে আমরা বাংলাদেশ কবে ব্যাক করবো। আমাদের বাংলাদেশ ব্যাক করতে অনেক লেট অনেক। আমরা নেক্সট ইয়ার ব্যাক করবো। আমি পারবো না আর। পারতে হবে কি বল, 30 দিনে 30টা ব্লগ আসতেছে। আমার অনুমতি ঋতু বলে দিছে। ঋতু কি? ঋতু 30 দিনে 30টা ব্লগ অনুমতি বলো। এখন একটা করে ফেলতেছি, বাধ্যতামূলক আপনাদের জন্য করতেছি, পরে কিন্তু করবো না। অনেকে বলে আমাদের লাইফে অনেক ড্রিমি, এগুলো দেখে হ্যাঁ সবার লাইফে অনেক বেশি ড্রিমি, কিন্তু ড্রিমি করার জন্য অনেক বেশি hard working করতে হয়। লাগে, তারপর হার্ড ওয়ার্কিং করতে হয়। এখন যদি কেউ বাসায় বসে থাকে, যদি আমার লাইফ দেখে বলে ড্রিমি, তাহলে আপনাদের দোষ। শুনেন, ড্রিমি লাইফ করার জন্য অনেক বেশি হার্ড ওয়ার্কিং করতে হবে। আপনাদের হার্ড ওয়ার্কিং করতে হবে ইনশাআল্লাহ, আপনাদের লাইফ আরো ভালো হবে। কালো হয়ে স্কিনের মানে কালার, একটা হাতের কালার, একটা পায়ের একটা কালার, টোটালি অন্য কালার। মানে অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ফেস পুরো, আমার ফেস দেখেন এই কয়েকদিন কি পরিমাণে মানে বাজে অবস্থা হয়ে গেছে। জানি না কতটুকু ক্যামেরা বুঝে যাচ্ছে, বাট আমার পুরো স্কিন বার্ন হয়ে জ্বলতেছে এরকম অবস্থা। আমরা অনেক কষ্ট করি, মানুষ তো ভিডিও দেখে বুঝে না। আসলে ভিডিও দেখে বোঝা ইম্পসিবল, একটা ভিডিও পিছনে কি পরিমাণে হার্ড ওয়ার্কিং আমরা থাকে। সেই সকাল এখন রিসেন্টলি তো 9টা বাজে উঠতেছি না, 9টা 10টা বাজে। এই ছাড়া যখন আমরা অন্যান্য জায়গায় ঘুরতে যাই, তখন আরো 6টা morning এ। 7টার দিকে উঠতে হয়। সকাল 7টা বাজে উঠে রাতে ঘুমাইতে 2টা 3টা বেজে যায়, কারণ এই ব্লগ এডিটরের কাছে পাঠাইতে হয়, যে নিজেদের জিনিসপত্র বুঝে। আমাদের এই মাসে 8টা ব্লগ আপলোড হয়ে গেছে অলরেডি। এর পাশাপাশি বলো, আমরা রান্নাও করতেছি, আমি আর ঋতু মিলে রান্না করি, আবার ব্লগও করি। তো বুঝেন আমাদের কত দেখেন ঋতু ফোনটা কিভাবে লাগাইছে, একটু দেখাও ঋতু। এই দেখেন এই যে ফোনের সাথে ফোনের সাথে বেলুন লাগাইছে, দুইটাই একসাথে আকাশ উড়ে যাবে।